الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ বললেন, বান্দা কেন আমার প্রশংসা করবে? আমি এমন সত্তা আল্লাযী জাআলা লাকুমুল আরদ, যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা এবং আকাশকে বানিয়েছেন সামানা স্বরূপ চাঁদ। ভাইরা আমার, আর ওই আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে পানি বর্ষণ করেন। আকাশে একটা ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন। ওই ঝর্ণা থেকেই আল্লাহ তাআলা জমিনে পানি বর্ষণ করেন। আচ্ছা বলুন তো, জমিনে যদি আল্লাহর আসমান থেকে যদি আল্লাহ তাআলা পানি বর্ষণ না করতেন, জমিনে কি কোনো রিজিক বা কোনো খাদ্য তৈরি হইতো? যে এরই দান, আগুনের দান আপনি কাটবেন। বৃষ্টির অভাবে আমরা অনেকেই দেখেছি যে সেলো মেশিন বা মোটর থেকে পানি তুলে তারপরে জমিনে বীজ বপন করতে হয়েছে। ঠিক না বেটি? কিছুদিন পরে বৃষ্টি নেয়, রৌদ্রের তাপে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। যে বলুন তো, আকাশ থেকে যিনি বৃষ্টি বর্ষণ করছেন তিনি কে? সে আল্লাহ বলছেন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি আর ওই পানির মাধ্যমে তোমাদের জন্য রিজিক তৈরি করি। এজন্য আমাদের রিজিকের মালিক কে? এরপরেও মানুষ আল্লাহর সাথে শিরক করে, অর্থাৎ দান কাটতে যেদিন যায় এদিন ফজরের নামাজটাও পড়ে না। ঠিক না বেটি? আবার যখন কাটতে শুরু করে বিসমিল্লাহও পড়ে না। যখন বাড়িতে আনে, নিয়ম হচ্ছে সর্বপ্রথম আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় খরচ করা, টাইলে তোলার আগে। এতেও আল্লাহর রাস্তায় খরচ করে না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদের জন্য আমি রিজিকের ফয়সালা করি। এরপরেও ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, এরপরেও তোমরা আমি আল্লাহর সমকক্ষ অন্য কাউকে দান করাও। কিছু মুসলমান মসজিদে সেজদা দেয়, নামাজ আদায় করে, জুমা নামাজ আদায় করে, আবার ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। আবার যেই লোকটা মসজিদে নামাজ আদায় করে, এরকম কিছু মুসল্লি আছে আবার মাজারে গিয়া সেজদা দেয়। আছে না নাই? মসজিদে সেজদা দিল কারে? মাজারে গিয়া। কিছু মুসলমান আবার সন্তান চায় বিভিন্ন পীর সাহেবের কাছে, মাজারে গিয়ে চায় কি চায় না? যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে? এই জন্য আমরা সব সময় যার কাছে সাহায্য চাইব তিনি কে? সে আল্লাহর কথা আমরা বলবো, সে আল্লাহর কথা শুনবো। এর জন্য আপনাদের দরকার মনোযোগ। আমি সূরা আনফাল থেকে 2, 3, 4 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। তিনটা আয়াতে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। এই তিনটা আয়াতে বিষয় হচ্ছে 5টা, অর্থাৎ যদি আপনি 5টা গুণ অর্জন করতে পারেন তাহলে আল্লাহ নিজে 3টা পুরস্কার দিবেন। পড়ুন সুবহানাল্লাহ।
3টা পুরস্কার কে দিবেন? আল্লাহ। আর আপনাকে 5টা গুণ অর্জন করতে হবে। এই হচ্ছে আলোচনার মূল বিষয়। তাহলে সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করব। এর আগে আমি বলবো যে যারা রাস্তার ডানে বামে আসছেন আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীন, আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই, এই মাইক ঠিক করেন, নিশ্চয়ই আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা? কে বলতেছেন? আল্লাহ। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, নিশ্চয়ই মুমিন তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তখন ওই মুমিনদের অন্তর কেঁপে উঠে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর জিকির যদি কোথাও শুরু হয় বলে ওই মুমিন ব্যক্তির দিলটা নরম হয়ে যায়, অন্তর কেঁপে উঠে। আল্লাহু আকবার। এখন বোঝার বিষয় হচ্ছে এই কোরআনকে আল্লাহ জিকির বলেছেন, আবার নামাজকে আল্লাহ জিকির বলেছেন। নিশ্চয় মুমিন সেই ব্যক্তি, ওই ব্যক্তি মুমিন। আর ওই মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে কোথাও যদি আল্লাহর নাম নেওয়া হয় তখন তার দিলটা নরম হয়। দিলটা কি হয়? অন্তর কেঁপে উঠে। তাহলে আজানের মাধ্যমে কার নাম নেই আমরা? নামাজকে আল্লাহ জিকির বলেছেন, এই কোরআন তেলাওয়াতকে জিকির বলেছেন। বহু মুসলমান মসজিদে জামাত হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু মসজিদের পাশে চার দোকানে বসে সেখানে সে চা খাচ্ছে আর টিভি দেখতেছি। অথচ মসজিদে আজান হচ্ছে, কিন্তু মসজিদে জিকির শুরু হয়ে গেল, কিন্তু এই জিকির শুরু হওয়ার পরেও তার দিলটা নরম হয় না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর জন্য মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহকে স্মরণ করা হলে, আল্লাহর নাম নেওয়া হলে তার দিলটা নরম হয়ে যাবে। আর 2 নাম্বার গুণ হচ্ছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যখন সে কোরআন তেলাওয়াত করবে বা কোরআন শুনবে তখন জাদাতুহুম ঈমানা, যে মুমিন তার ঈমানটা বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ। এখন যদি কোনো মুসলমান কোরআন শোনার পর যদি তার দিল নরম না হয় এবং অন্তরে যদি তার ঈমান বৃদ্ধি না পায়, যদি ঈমান কমে, যদি কোনো মুসলমানের কোরআন শুনতে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে সে মুমিন না, সে মুনাফিক। ঠিক কিনা? 2 নাম্বার, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কারণ মুমিনের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, অসুস্থ হবে, সুস্থ হবে না, পকেটে টাকা নাই, ঘরে খাবার নাই, মেয়ের বিবাহ হচ্ছে না, ছেলের বিবাহ হচ্ছে না, অসুস্থ হয়েছেন কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না, বিপদ আপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু সব সময় সব জায়গায় সব ক্ষেত্রে যার উপরে ভরসা রাখতে হবে তিনি কে? মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে সে হতাশ হবে না। সব সময় দুঃখে সুখে বিপদে আপদে মুসিবতে যার উপরে ভরসা রাখবেন তিনি কে? 1 নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলে
জিকির শুরু হলে কোথাও আল্লাহকে স্মরণ করা হলে তার দিলটা কি হয়? নরম হয়। 2 নাম্বার, কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? বাড়বে। 3 নাম্বার, সব সময় সে কার উপর ভরসা রাখবে? আল্লাহর উপর। এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। 4 নাম্বার গুণ হচ্ছে যারা নামাজ কায়েম করে। অবশ্যই যদি আপনি আখিরাতে যদি সফলতা অর্জন করতে চান তাহলে নামাজ ছাড়া জীবন সফল হবে না, ঠিক কি না? যে মুসলমান নামাজ আদায় করে না সে ব্যর্থ, তার জীবন সফল। 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এখন সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা বলুন তো, ফজরের নামাজ ফরজ না ফরজে কিফায়া? ফরজ। জানাজার নামাজ ফরজ না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। আচ্ছা বলুন তো, বুঝে থাকলে বলুন, জানাজার নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? বেশি হয়। আর ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? অথচ যেটা ফরজ সেখানে মুসল্লি নেই, যেটা ফরজে কিফায়া সেখানে মুসল্লি বেশি। তাহলে বর্তমান সমাজে নামাজি কম না বেশি? কিন্তু আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই 4 নম্বরে নামাজ লাগবে, ঠিক না? ঠিক। এজন্য রাসূল বলছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 টান্ডার নামাজ, বুঝে থাকলে বলুন, রাসূল বলছে আসর এবং ফজর, এই 2 ওয়াক্তের নামাজ যারা নিয়মিতভাবে যথা সময়ে নির্দিষ্ট সময়ে যারা এই 2 ওয়াক্তের নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন আল্লাহু আকবার। এখন তো মনে হয় এই 2 ওয়াক্তে মুসল্লি বেশি কম। আমার কাছে কয়েকদিন আগে একজন লোক বলতেছে, হুজুর আমার মেয়ে বিবাহ দিব, একটা ভালো ছেলে দেখে, ছেলে পাচ্ছি না। আমি বললাম ভাই, যদি দিনদার ছেলে আপনি পেতে চান আপনার মেয়ের জন্য, তাহলে আপনি মসজিদে ফজরের নামাজে গিয়ে খুঁজবেন ভালো ছেলে। কারণ যেই ছেলে ফজরের নামাজ আদায় করে না সে কি ভালো? আপনার মেয়ের জন্য যদি দিনদার ছেলে আপনার প্রয়োজন হয়, তাহলে দিনদার ছেলে আপনি খুঁজবেন। আমার দেখতে হবে না, আমার দেখার দরকার নাই। আপনি যাবেন ফজরের নামাজে গিয়ে দেখবেন কোন ছেলেটার নামাজ আদায় করে, সেই দিনদার, সেই ভালো, সেই উত্তম, তার কাছে মেয়ে বিবাহ দেন, সংসারটা জান্নাত হয়ে যাবে। ঠিক তবে ঠিক। খুঁজে বেনামাজি, চাকরিওয়ালা, টাকা পয়সা ধন সম্পদ আছে কিনা? অথচ বেনামায় দুনিয়ার সম্পদ টাকা পয়সা দিয়ে আপনার কোনো সফলতা আসবে না। আপনি সফল হবেন ওই সময় যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেয় এবং জাহান্নাম থেকে রক্ষা করেন। এজন্য সফলকে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, জান্নাতে প্রবেশ করার অনুমতি যে ব্যক্তি পাবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তিটা সফল। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে কেউ সফল? কেউ সফল না। সফলতা অর্জনের জন্য অবশ্যই আপনাকে মুমিন হওয়া লাগবে, আর এই 5টা গুণ আপনাকে অর্জন করতে হবে। তাহলে 5টা গুণের মধ্যে 4 নাম্বার গুণ হচ্ছে কি? নামাজ। নামাজ ছাড়া যাবে ভাই? নামাজ ছাড়া যাবে না। 6 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে বলুন তো, আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? ধন সম্পদ কার? এগুলো কে দিবেন? এজন্য আল্লাহ বলছে 5 নাম্বার গুণ হচ্ছে আমার দেওয়া রিজিক, আমি তোমারে যা দিয়েছি তা আমার পথে খরচ করবে। বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণ যারা অর্জন করবে এরা 3টা পুরস্কার পাবে। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আমরা চাই কি চাই না?
এক নাম্বার আল্লাহ বলতেছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যে মুমিন এই 5টা গুণ অর্জন করবে, এই 5টা গুণ যারা অর্জন করবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে ওই ব্যক্তির 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়ায়া দিবেন। দুনিয়াতেও বৃদ্ধি করবেন, আখিরাতেও। অর্থাৎ এক কথা, হাসরের দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার পাশে, আল্লাহর একদম কাছে আল্লাহ তাআলা আপনাকে একটি চেয়ার দিবেন বসার জন্য। এই চেয়ারটা থাকবে স্বর্ণের। পূর্ণ আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে হাসরের দিন আমরা বসতে চাই কি চাই না? তাহলে অবশ্যই 5টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার, দুনিয়াতেও আল্লাহ সম্মান বৃদ্ধি করবেন, আখিরাতেও আল্লাহ সম্মান বৃদ্ধি করবেন। বুঝে থাকলে বলুন, সম্মান এবং ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণ আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী আপনি বলুন কুলিল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, গোটা সাম্রাজ্যের মালিক কে? কেমন আল্লাহ গোটা সাম্রাজ্যের মালিক? আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি। তাহলে ক্ষমতা দেন কে? রাষ্ট্রীয় ক্ষমতা কে দেন? সকল ক্ষমতার মালিক কে ভাই? আল্লাহ বলছে যাকে ইচ্ছা আমি তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, এবং যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনায় নেই। তাহলে ক্ষমতা দেন কে? নেন কে? তাহলে দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? এরপর আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা ইজ্জত সম্মান দুনিয়াতে বৃদ্ধি করে দেই। পড়ুন আল্লাহু আকবার। তাহলে মুমিনের সম্মান ইজ্জত দুনিয়াতেও আল্লাহ বৃদ্ধি করবেন, আখিরাতে আল্লাহর কাছে আল্লাহর সাথে একটি চেয়ারে আপনাকে বসার সুযোগ করে দিবেন। পড়ুন আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহর কাছে আমরা বসতে চাই কি চাই না? 2 নাম্বার, আমরা এখানে যারা আছি সবাই গুনাহগার কিনা? গুনাহ নাই এমন কেউ আছেন? এইজন্য আল্লাহ বললেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ আপনার গুনাহও মাফ করবেন এবং আপনাকে আল্লাহ তাআলা এমন পুরস্কার দিবেন, আপনার গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার অর্থাৎ জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহগার, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন। আর 3 নাম্বার, ওয়ারিজকুন কারীম, আল্লাহ সম্মানজনক রিজিক দিবেন। মুফাসসির কেরাম বলেছেন সম্মানজনক রিজিক হচ্ছে জান্নাত। সম্মানজনক রিজিক কি? তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? জোরে বলুন, জান্নাত চাই কি চাই না? তাহলে জান্নাতে আমরা যদি যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 5টা গুণ অর্জন করতে হবে। ঠিক না ঠিক? আসেন এবং বিস্তারিত ব্যাখ্যা হবে। মুমিনের পরিচয় আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। এর জন্যই যে ব্যক্তি মুমিন তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك
উলাইকা হুমুস সাদিকুন। পূর্ণ আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিন তো তারা, আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে। নিশ্চয়ই মুমিন তো তারা যারা আল্লাহর উপর ঈমান আনবে, বিল্লাহি ওয়া রাসূলি, রাসূলের উপর ঈমান আনবে। তুম্মা লাম ইয়ারতাবু, এতপর কোনো সন্দেহ পোষণ করবে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কারণ বলুন তো, আমাদের রব কে? আমাদের রাসূল কে? আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। এরপরে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না, কোনো সন্দেহ রাখা যাবে না। এরপরে আল্লাহ একটি কাজ দিয়েছেন মুমিনদেরকে। সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দিব? ভাইয়েরা আমার, ব্যবসার সন্ধান দিচ্ছেন কে? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দিব? আল্লাহু আকবার। লাভজনক ব্যবসার সন্ধান দিচ্ছেন কে? জোরে বলুন, কে? ব্যবসাটা কি? যদি এই ব্যবসা শুরু করেন, তাহলে ব্যবসার প্রথম মুনাফা হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম কেমন? কেমন জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন? এই জাহান্নাম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেন যে কেমন জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করবেন। তাহলে ভাইরা আমার, মহান আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার যারা, তাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিচ্ছেন যে ব্যবসা করলে ভাইরা আমার, দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে, কেউ চাউলের দোকান দেয়, কেউ মুদির দোকান দেয়, ঠিক তবে ঠিক। ব্যবসা করলে পুঁজির দরকার আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিনে যে ব্যবসা আপনি করবেন, ওই ব্যবসাতে লস হওয়ার সম্ভাবনা আছে না নাই? কম না বেশি? বেশি। বেশিও আছে, কমও আছে। কিন্তু আল্লাহ এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দিচ্ছেন যে ব্যবসাতে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। পূর্ণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা যে ব্যবসার ছিল না, বর্তমান সমাজে আমাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে যে আমার মায়ে করছে 5 তলা বাড়ি, আমার করতে হবে 10 তলা। ঠিক তবে ঠিক, ঠিক না? এটা এই প্রতিযোগিতা করেন না, তো আমলের প্রতিযোগিতা করেন। আজকে 2 রাকাত নফল নামাজ আদায় করছেন, আগামীকালকে 4 রাকাত পড়ার চেষ্টা করেন। আজকে 100 বার সুবহানাল্লাহ পড়ছেন, আগামীকালকে 200 বার পড়ার চেষ্টা করেন। কারণ আমাদের হায়াত কমতেছে না বাড়তেছে? তাহলে হায়াত যেহেতু কমতেছে, আমল বাড়ান। যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক তবে ঠিক। এজন্য ভাই আমার, জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবেন কে? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা, লক্ষ্য করুন আল্লাহ কি বলতে চায়। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইশতারা, ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছে। ভাইয়ের আমার, বেচা কেনার জন্য 4টা জিনিসের প্রয়োজন। কয়টা? 1 নাম্বার, ক্রেতা।
2 নাম্বার বিক্রেতা, মানে কে কিনবেন মাল। 2 নাম্বার বিক্রেতা। 3 নাম্বার জিনিস মানে পণ্য। 4 নাম্বার সঠিক মূল্য। এখন আল্লাহ বললেন, আপনি কি বুঝতে পারছেন বেচা কেনার জন্য কয়টা জিনিসের দরকার? 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার কি? ক্রেতা। 2 নাম্বার বিক্রেতা। 3 নাম্বার পণ্য। 4 নাম্বার সঠিক মূল্য। এখন আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনদের কাছ থেকে, বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের কাছ থেকে মুমিনের জান এবং মাল। কি? মুমিনের জান এবং মাল কে কিনে নিছেন? তাহলে সমস্ত মুমিনরা বিক্রি করছে কার কাছে? তাহলে ক্রেতা কি মজবুত না দুর্বল? কে কিনতেছেন? বিক্রি করতেছে কারা? আমরা মুমিনরা। তাহলে আল্লাহ কিনতেছেন, আমরা বিক্রি করতেছি। 2টা জিনিস, 1 নাম্বার হচ্ছে জান, 2 নাম্বার হচ্ছে মাল। ঠিক তবে ঠিক। বিনিময়ে আল্লাহ কিনবেন, মুমিন বিক্রি করবেন। কি পণ্য? হচ্ছে জান এবং মাল। এখন আমরা বিনিময় কার কাছ থেকে নিব? আল্লাহ বলছে বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি আমার মুমিনকে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত আমরা চাই কি চাই না? যে বলুন তো, আমরা যখন কিছু মানুষের এত চুলকানি, আল্লাহু আকবার তাকবীর নিয়া, ঠিক না ঠিক? চট্টগ্রামে একটা সমাবেশে একজন নেতা বক্তৃতা দিতে গিয়ে বলছে লিল্লাহি তাকবীর। তখন উপস্থিত সমস্ত জনগণ যারা ছিল তারা চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার। কিছু মিডিয়ার ভাইয়েরা, কিছু মানুষ বলতেছে যে এই রাজনৈতিক মঞ্চে কেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলল? এটাকে বলছে বিতর্কিত স্লোগান। পুরো নাউজুবিল্লাহ। এই কোরআন কি শুধু মুসলমানদের? কথা বলেন, শুধু মুসলমানদের? ইসলাম কি শুধু মুসলমানদের জন্য? আর রাসূল কি শুধু মুসলমানদের জন্য? এই কোরআন সবার, রাসূল সবার, আল্লাহ সবার। ঠিক না ঠিক? তাহলে যে সমস্ত বাংলার জমিনে যে সমস্ত মুসলিম, যে সমস্ত নামদারি মুনাফিক যেই রাজনৈতিক সমাবেশে, যেই সমাবেশে লিল্লাহি তাকবীর বললে তাদের গায়ের মধ্যে আগুন ধরে যায়, বুঝতে হবে সে মুসলমান না, সে নামদারি মুনাফিক। ঠিক না ঠিক? এটা মুসলমানের দেশ, ঠিক কিনা? এটাও বুঝে রাখা দরকার। আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মাহদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী মুসলমানদের বিশ্ব জয় করার পৃথিবী। ঠিক না ঠিক? আগামী দিনে মুসলমানরাই এই দেশ শাসন করবে। এই বিশ্ব মুসলমানদের হাতে ক্ষমতায় আসবে। কে দিবেন? শর্ত আছে না নাই? শর্ত আছে। জান মাল কার রাস্তায়? জান দিবেন কিন্তু মাল দিবেন না, কাজ হবে না। এদেশে ইসলাম বিজয় হয় না। এর কারণ কি জানেন? এদেশে ইসলাম প্রতিষ্ঠা না হওয়ার পেছনে একটাই কারণ, এটা হচ্ছে আমরা নিজেরা। ঠিক না? আমরা জান মাল দিতে চাই না। এখন একদম মানুষ দেখবেন কোটিপতি, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু তার মনের ভিতরে কোনো শান্তি নাই, প্রশান্তি নাই। ঠিক না ঠিক? শান্তি খুঁজে কিন্তু শান্তি পায় না। মসজিদে যায় শান্তি নাই, মাজারে যায় শান্তি নাই, বাজারে যায় শান্তি নাই, বের বাদ যায় শান্তি নাই, মেয়ের বাদ যায় শান্তি নাই। ঠিক না ঠিক? শান্তি গেল কই? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ঠিক না? একটা ঘটনা মনে হয়েছে, বলবো। একজন চাকরের নাম ছিল ইসলাম। চাকরের নাম কি? ইসলাম। একজন মালিক একজন চাকর রাখছে, এই চাকরের নাম, কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। আজকে আমাদের অবস্থা এমন, কেমন হচ্ছে দেখেন। কিন্তু এই মালিকের একটা মেয়ের নাম ছিল শান্তি। মেয়ের নাম কি? আর চাকরের নাম কি? ইসলাম। তো চাকর কাজ করতেছে, হঠাৎ কিছুদিন পরে এই মালিকের মেয়ে শান্তি, তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেল।
এরকম হয় কি হয় না? তো ভালোবাসার সম্পর্ক যখন হয়ে গেল, মালিক বুঝতে পারছি আমার যে বাড়ির চাকর আর আমার মেয়ে শান্তি, তার সাথে তো তার একটা ভালো গভীর সম্পর্ক। মালিক যখন জানতে পারছে, তখন চাকররা এমন ফিডানি ফিডাইয়া দিছে বিদায় করে। তাহলে চাকরের নাম কি? ইসলাম। তখন ইসলাম বলতেছে, মালিক যে আমার তো খালি দোষ না, দোষ কি খালি আমি একা? আচ্ছা, দোষ কি শুধু ছেলের একা না মেয়েরও আছে? ছেলের নাম কি? ইসলাম। মেয়ের নাম কি? শান্তি। বলতেছে যে আমার তো শুধু একা দোষ না, দোষ তো আপনার মেয়েরও কিছু না কিছু আছে। চাকর বলল, এই বেটা বেয়াদব, তুই একটা চাকর, আমি মালিক, আমার মেয়ের সাথে তোর সম্পর্ক? বেয়াদব! ফিরাইয়া দিছে চাকরের বাইর করে। চাকর বাজারে গিয়া কিছুক্ষণ দূরে গিয়া দিয়েছে শান্তির ফোন, শান্তি তোমার বাবা তো আমারে ফিরাইতে ফিরাইতে বাড়ি থেকে বাইর করে দিছে, এখন কি করা? তুমি কিন্তু চিন্তা করো না, টুবলা টাবলা নিয়ে আমি আসতেছি। শান্তি টাকা পয়সা যা আছে গহনা টহনা লইয়া ইসলামরা লইয়া দিছে বাগাতালি। এরকম হয় কি হয় না? তখন রাতের বেলা মালিক বলতেছে, আরে আমার শান্তি কই, শান্তি কই, শান্তিকে তো খুঁজে পাচ্ছি না, অস্থির। শান্তি কই, কই গেছে? সারা রাত ঘুম নাই, কারণ ঘরে কি নাই? শান্তি নাই। তো সকালবেলা উনি যখন ঘর থেকে বাইর হলো, মানুষ বলতেছে আমার রাত থেকে আমার শান্তিকে খুঁজে পাচ্ছি না, আমার শান্তি কই গেছে, শান্তিকে খুঁজে পাচ্ছি না। তখন মানুষ বলতেছে যে তোমার ঘরে যে চাকর ছিল ইসলাম কই? কই এর তো বেয়াদব, এর তো ফিডায়া বাইর করে দিছি। মানুষ বলতেছে যে তোমার ঘরে যে ইসলাম ছিল, তারা যে ফিডায়া বাইর করে দিছে, ইসলাম যেখানে শান্তি সেখানে। ঠিক ঠিক। তাহলে আজকে বর্তমান সমাজে ইসলামও নাই, শান্তিও নাই, ঠিক কিনা? তাহলে সমাজে যদি শান্তি আপনি ফিরে আনতে চান, তাহলে অবশ্যই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে, ঠিকটা বেটি? ইসলাম কায়েম না হলে, দিন বিজয় না হলে, আপনি নামাজ পড়ে হজ করে জাকাত দিও, আপনার জান মালের নিরাপত্তার গ্যারান্টি আজকে এই পৃথিবীতে কেউ দিতে পারে না, ঠিকটা বেটি? একমাত্র দিতে পারে ইসলাম। ইসলামে এই গ্যারান্টি আছে। আপনার মেয়েকে স্কুলে পাঠাবেন, এখন বাবার কাছেই তো মেয়ের জানেন, মেয়ের ইজ্জতের নিরাপত্তা নাই, আছে? শ্বশুরের কাছে আপনার পুত্রবধূর ইজ্জতের নিরাপত্তা নাই। ছাত্রী কলেজে যায়, স্কুলে যায়, বহু স্যার দর্শন করে কি করে না? আজকে ইজ্জতের জান মালে কোনো নিরাপত্তা আছে? ভাইয়ের আমার, এই নিরাপত্তা কোরআনে আছে না নাই? কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়, তাহলে বর্তমান সমাজে শান্তি পাওয়া যাবে। মানে ইসলাম যেখানে, শান্তিও সেখানে। যেন ভাইয়ের আমার আসুন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন বান্দারে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্ষয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। মুমিনের জান এবং মাল বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন বেচা কেনার জন্য একটা বাজারের দরকার। দেখেন, বুঝেন, বেচা কেনার জন্য চারটা জিনিসের দরকার: ক্রেতা, বিক্রেতা, পণ্য, সঠিক মূল্য। আর হচ্ছে জিহাদের ময়দান। কোথায়? জিহাদের ময়দান। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা জান্নাত খুঁজতেন জিহাদের ময়দানে, আর আমরা জান্নাত খুঁজি মসজিদের কোনায়, তবজির সরার ভিতরে। ঠিকটা ঠিক? শুধু নামাজ দিয়া, শুধু রোজা দিয়া আপনি পার হতে পারবেন না। যদি আপনার দিলের ভিতরে দিন প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, গোটা পৃথিবীর বর্তমান যে ব্যবস্থা চলতেছে ওই ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করতে হবে। এটা মুসলমান যারা, নবীর উম্মত যারা, এদের প্রথম কাজ হচ্ছে সকল প্রকার বাতিল ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করা। ঠিক কিনা? আর ইসলামকে বিজয় করার জন্য অবশ্যই জিহাদ করতে হবে, জিহাদের তামান্না থাকতে হবে।
এখন কিছু মানুষ জিহাদের আলোচনা শুনলে তাদের গায়ের মধ্যে আগুন ধরে যায়, এরকম মুসলমান আসে না নাই? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, লড়াই করতে হবে, কাফেরদেরকে হত্যা করতে হবে এবং নিজেরাও হত্যা হইতে হবে, অর্থাৎ মারতে হবে এবং মরতে হবে। ইসলামের মধ্যে দুইটাই আছে। এজন্য রাসূল বলছেন ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা দিলালিস সুয়ুফ। আল্লাহ রাসূল বলছেন খবরদার জেনে রাখো, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা দিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। সাহাবীদের হাতে ছিল তরবারি, মসজিদের ভিতরেও তরবারি ছিল কি ছিল না? আজকে বর্তমান সমাজে মসজিদের ভিতরে যদি তরবারি রাখেন তাহলে বলবে জঙ্গলি, ঠিক না? বলবে এ সন্ত্রাসী, গ্রেফতার করবে। কিন্তু রাসূলের জামানা মসজিদের ভিতরেও তরবারি ছিল কি ছিল না? এই জন্য জিহাদের মধ্যে তরবারি ছায়া তুলে জান্নাত কিভাবে? একজন ইমানদার যখন জিহাদের ময়দানে, ইমানদাররা যখন জিহাদের ময়দানে দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য যখন জিহাদের ময়দানে অবস্থান করবে, কাফেররাও আসবে জিহাদ করার জন্য। এমন সময় যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে রাখেন। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য জান্নাতে 8টি দরজা খুলে রাখেন, আর কাফেরদের জন্য জাহান্নামে 7টি দরজা খুলে রাখেন। কেন? ওই জিহাদের ময়দানে যদি কোনো মুমিন শাহাদাত বরণ করে তাহলে তাকে সম্মানের সহিত জান্নাতে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যদি কাফের মারা যায় তাহলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। যে ভাইরা, জিহাদের তামান্না অন্তরের ভিতরে রাখতে হবে। এজন্য জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ করলে ব্যবসা শুরু করলেন, জিহাদের জন্য প্রস্তুতি নিলেন, জিহাদের তামান্না অন্তরের মধ্যে রাখলেন। আপনি যখন জিহাদের তামান্না নিয়ে সমাজে বসবাস করবেন, জান মাল কার রাস্তায় খরচ করতে হবে। এজন্য আল্লাহ 3টা মুনাফা দিবেন। কয়টা মুনাফা? 3টা। আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, في جنات عدن ذلك الفوز العظيم। 3টা মুনাফা। 1 নাম্বার, ওই মুমিন, যেই মুমিন জান এবং মাল আল্লাহর রাস্তায় জান মাল দিয়া জিহাদের তামান্না নিয়ে সমাজে বসবাস করবে, জিহাদ করবে, ওই মুমিনের যত গুনাহ করবে, জানা অজানা সব গুনাহ মাফ করবেন কে? নিষ্পাপ, মাসুম হয়ে যাবে, মাসুম। 2 নাম্বার, ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন। জান্নাত আমরা চাই কি চাই না? এর জন্যই মুমিন যারা, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আবার ওই জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করবেন কে? ওই জান্নাতের ভিতরে আরেকটা প্রাসাদ, আরেকটা ঘর তৈরি করবেন। জালিকাল ফাউজুল আযীম, এটাই ওই মুমিনরাই সফল। এই পুরস্কার পাওয়ার পর তারা সফলতা অর্জন করবে। আল্লাহু আকবার। এজন্য ভাইয়ার আমার, জান মাল আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ জান্নাত দিবেন। এটার দলিল দরকার আছে না নাই? আপনি জমি কিনতে গেলে 3টা জিনিস দেখতে হয়। কয়টা? 1 নাম্বার, এই জমির মালিক ঠিক আছে কিনা, ঠিক না? এরপরে কাগজ ঠিক আছে কিনা, দলিল আছে কিনা, 2টা। 3 নাম্বার হচ্ছে এই যার কাছ থেকে জমি কিনবেন, এই জমিটা তার দখলে আছে কিনা। এই 3টা জিনিস যদি না দেখেন তাহলে জমি কিনলে আপনি কি সফলতা অর্জন করতে পারবেন? জমি কিনছেন কিন্তু মালিক ঠিক নাই, জমি কিনছেন কিন্তু কাগজ ঠিক নাই, দলিল ঠিক নাই। জমি কিনছেন যার কাছ থেকে, তার কাছে ওই জমিটা দখলে নাই, কি কোনো আপনি সফলতা অর্জন করতে পারবেন? এখন আল্লাহর কাছে আমরা জান মাল বিক্রি করছি,
কিনছেন কে? এখন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এটার তিনটা দলিল আছে। কয়টা দলিল? তাহলে মালিক কে? মালিক ঠিক আছে না? মালিক এক নাম্বার না দুই নাম্বার? এক নাম্বার মালিক, এতে কোন সন্দেহ আছে? তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান মাল দিবেন, এর জন্য আল্লাহ মুমিনদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এই ওয়াদা তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল, এবং কোরআনের মধ্যে আছে না নাই? আমরা কোরআন বিশ্বাস করি কি করি না? জিরো ব্যালেন্স কোরআন বিশ্বাস করি কি করি না? তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে তিনটা দলিল, জমি কিনলে যেরকম তিনটা জিনিস দেখতে হয়, এই জমির মালিক ঠিক আছে কিনা, এই জমির দলিল আছে কিনা, এই জমি মালিকের দখলে আছে কিনা, তাহলে আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন এটার দলিল দরকার আছে না নাই? এই দলিল আল্লাহ দিচ্ছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। ওয়াদান আলাইহি, কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ কি ওয়াদা কখনো খেলাফ করে নাকি? কি ওয়াদা কি ভঙ্গ করে? আল্লাহ বলছে ওয়াদান, আমার ওয়াদা। হাক্কান আলাইহি, সত্য। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ ওয়াদা করছেন তাওরাতে। তাওরাত কিতাবের মধ্যেই আল্লাহর এই ওয়াদা ছিল যে যদি তোমরা জানমাল আমার রাস্তায় খরচ করো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দিব। এবং ইনজিল কিতাবের মধ্যেও ছিল, ওয়াল কুরআন, এবং এই কোরআনের মধ্যে আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দা আমার ওয়াদা সত্য, তাওরাতও ছিল, ইনজিলও ছিল, এখন কোরআনের মধ্যে আমি ওয়াদা করেছি। আর আমার কাছে যে এই যে আমার কাছে যে বেচা কিনা করেছো, এই বেচা কেনার জন্য তোমরা মন খারাপ করো না। তোমরা এমন আমার কাছে এমন আমার সাথে যে বেচা কেনা হয়েছে এটার জন্য তোমরা আনন্দ বুক করে পড়ো। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে জান্নাত দিবেন কে? এই জন্য কয়টা গুণ অর্জন করতে হবে? 5টা। এক নাম্বার, আল্লাহর নাম নেওয়া হলে, আল্লাহর জিকির শুরু হলে দিলটা যার নরম হয় সে মুমিন, ঠিক কিনা? 2 নাম্বার, কোরআন শুনলে যার ঈমান বাড়ে সে মুমিন, আর যদি ঈমান কমে তাহলে মুমিন না মুনাফিক, ঠিক না? ঠিক। 3 নাম্বার, অবশ্যই সব সময় বিপদে আপদে মুসিবতে যার উপরে ভরসা রাখতে হবে তিনি কে? আল্লাহর উপরে ভরসা। 4 নাম্বার, অবশ্যই নামাজ পড়তে হবে। রাসূল বলছে যে ব্যক্তি ফজর এবং আসর পড়ে দাখলা জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করাবেন কে? ফজর আসর না পড়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হবে? কোনোদিন হবে না। কারণ এই জান মাল কার জন্য? আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন কুল, নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি কার জন্য? জীবন কার জন্য? মরণ কার জন্য? নামাজ কার জন্য? তাহলে আল্লাহর জন্য যদি আপনি নামাজ পড়েন তাহলে একত্ব বলে আর একত্ব পড়েন, এটা কার জন্য? আসক্ত পড়তে হবে না? ফজর আসর গুরুত্ব দিয়ে পড়বেন, 5টা গুণ অর্জন করার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত সময়ে আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। যা আলোচনা করেছি সূরা আনফাল থেকে 2, 3, 4 এই 3টা আয়াতের উপর আমাদেরকে যা আলোচনা করেছে আমাদেরকে বুঝার এবং আমল করার এবং 5টা গুণ অর্জন করার আল্লাহ তৌফিক দান করে পড়েন আমিন। 5টা গুণ অর্জন করলে 3টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার, আল্লাহর সম্মান ইজ্জত বৃদ্ধি করবেন কে? দুনিয়াতেও আখিরাতে। আখিরাতে কি? আল্লাহর সাথে আপনাকে চেয়ারে বসতে দিবেন।
একটু বসবেন। আর চেয়ারটা থাকবে স্বর্ণের খচিত, স্বর্ণ থাকবে, পুরাটা স্বর্ণ। আল্লাহু আকবার। 2 নাম্বার, আপনি যত গুনাহ করবেন দুনিয়ার জমিনে মাফ করবেন কে? 3 নাম্বার, ওয়ারিসকুন কারীম, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে আপনাকে ধন্য করবেন। আল্লাহু আকবার। এই কথাগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, পুরো আমিন।